গতকাল দুপুরে রওনা হয়েছিলেন করুণাময়ী থেকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কিন্তু ধীরে ধীরে যোগ দিয়েছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা পায়ে পায়ে এগিয়ে গিয়েছেন। তারাও স্বাস্থ্য ভবনের বাইরে সেই বসেছেন কাল থেকে, রাত পেরিয়ে ভোর হয়েছে, এখনো কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা বসে আছেন সেখানে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে নিজেদের দাবিতে অনড়। আগে 5 দফা দাবি ছিল, তার সঙ্গে 3 আধিকারিকের পদত্যাগের দাবি তারা চাইছেন। বৈঠক করতে চান, আলোচনা করতে চান, কিন্তু এখনো কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই বলছেন তারা। স্বাস্থ্য ভবনের বাইরে সরাসরি আপনাদের নিয়ে যাব। শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে লালবাজারের দিনও আমরা যেমনটা দেখেছিলাম, রাতভর বসেছিলেন আন্দোলনকারীরা, 22 ঘন্টা টানা 22 ঘন্টা। তার সামনে নতি স্বীকার করতে হচ্ছিল পুলিশকে, নিজের হাতে ব্যারিকেড তারা সরিয়ে দিয়েছিল। সাধারণ মানুষ খাবার দিয়েছিলেন, জল দিয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। এখানেও সেই ছবিটাই পুনরাবৃত্তি হচ্ছে। একদমই তাই কুসুমিতা, কোথাও একটা মিলে যাচ্ছে সবকিছুই। যেমন জাস্টিস ফর আরজি কর এই স্বরে বিভিন্ন সময় যে জনগণের প্রতিবাদ চলছে, গড়িয়া, যাদবপুর, সিথি, তারা যেমন মিলে যাচ্ছেন, ঠিক সেই রকম জুনিয়র ডাক্তাররা তারা লালবাজারের সামনে যখন বসেছিলেন, সেখানেও কিন্তু এলাকার মানুষ তারা খাবার নিয়ে ছুটে গিয়েছিলেন। আজকে যখন স্বাস্থ্য ভবন চলছে, সেখানেও দেখা যাচ্ছে কলকাতার, লেক টাউনের, দমদমের বিভিন্ন জায়গার মানুষ তারা কিন্তু ছুটে আসছেন এবং তারা এসে তারা জলখাবার নিয়ে আসছেন, কেউ বায়ো টয়লেট নিয়ে আসছেন এবং তারা পাশে দাঁড়াচ্ছেন এই জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলন করছেন। গতকাল থেকে স্বাস্থ্য ভবন অভিযান চলছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানের আমরা জানি যে ব্যারিকেড সরিয়ে দেওয়া হলেও স্বাস্থ্য ভবনে এখনও তাদের যেতে দেওয়া হয়নি। সেখানে তারা 3 আধিকারিকের পদত্যাগের দাবি জানিয়েছেন এবং তার জন্য 5 দফা দাবি তারা তুলে ধরেছেন। নবান্ন থেকে যে মেল এসেছে তার পাল্টা তারা মেল করে আরও একাধিক দাবি তুলে ধরেছেন। কমলা গার্লস স্কুলের প্রাক্তনীরা তারা জলখাবার নিয়ে এসেছেন, লেক টাউনের বাসিন্দারা তারা বায়ো টয়লেট নিয়ে এসেছেন, তারা জলখাবার নিয়ে এসেছেন। আমি কথা বলার চেষ্টা করবো, আরও অনেকে বিভিন্ন মহল থেকে মানুষ ছুটে আসছেন। কোথা থেকে আসছেন? লেক টাউন থেকে আসছি। হ্যাঁ, আপনারা বায়ো টয়লেট অ্যারেঞ্জ করেছেন থ্রু দ্য বেঙ্গল, দ্য টয়লেট ম্যান অফ বেঙ্গল, উনি ইনস্টল করেছেন। আমরা কথা বলছিলাম এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি। এবং যে আন্দোলনের যে মেজাজ আমি তুলে ধরছিলাম, একপাশে অবস্থান চলছে, অন্যদিকে প্রতিবাদের সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে এক টানা তারা স্লোগান দিয়ে চলেছেন, গানে গানে স্লোগানে চলছে প্রতিবাদ। যারা বসে রয়েছেন আমি আরও একবার তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। প্রশ্ন কার্যত প্রায় একই থেকে যাচ্ছে যে সারা মিলছে কি? মেল এলো নবান্ন থেকে, আপনারা মেল করলেন পাল্টা, সারা এলো কি না? এখন অবধি মানে নেক্সট মেলে রিপ্লাই কিছু আসেনি। ওনারা কালকে যে মেলটা পাঠিয়েছিলেন, আমরা কিছুক্ষণের মধ্যে তার রিপ্লাই পাঠিয়েছিলাম যে 10 জনের পক্ষে কেন সেটা সম্ভব না। কালকে আমরা সেই রকম যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। তো নেক্সট আমরা আরেকটা মেল পাঠিয়েছি আমাদের ডিমান্ডগুলো দিয়ে, এবং আরও অনেক কিছু সেখানে লেখা আছে। আমাদের ফুল ডিমান্ড 5 দফা দাবি, এবং তার সাথে ডিএইচএস, ডিএমই আর হেলথ সেক্রেটারির রেজিগনেশন সব কিছু লেখা আছে। এবং নাম্বারটা 10 জন না, নাম্বারটা অনেক বেশি দরকার। যে ছবি আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার বাসিন্দারা, দক্ষিণ কলকাতা স্কুলের প্রাক্তনীরা, লেক টাউনের বাসিন্দারা, কেউ বায়ো টয়লেট অ্যারেঞ্জ করছেন, কেউ বা খাবার নিয়ে আসছেন, জন আন্দোলন তারই একটা রূপ কি নিতে চলেছে? একদম এই আন্দোলনটা প্রথম থেকে, আজকে 33 ডেজ হয়ে গেল, এটা আন্দোলনটা প্রথম থেকেই আমরা দেখছি যে এটা শুধুমাত্র জুনিয়র ডক্টরস, একজন রেপ অ্যান্ড মার্ডার হয়েছে বলে শুধুমাত্র জুনিয়র ডক্টরসের আন্দোলন তা নয়। এটা কিন্তু প্রথম থেকেই একটা জন আন্দোলনের মতো, এবং যতদিন যাচ্ছে এই 32-33 দিন হয়ে গেল আমরা এখনও জাস্টিস পাইনি, ততদিন কিন্তু এই আন্দোলনটা আরও তীব্রতর হচ্ছে। লোকে আরও বিভিন্ন শ্রেণীর লোকজন একদিন আমরা এই আন্দোলনে, এবং যে ছবি আমি দেখাচ্ছিলাম যে স্লোগানে চলছে প্রতিবাদ,
এই প্রতিবাদের আরও যোগ দিচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ এবং সংখ্যাটা ক্রমশই বাড়ছে।